দ্বিচক্রযান বা সাইকেল সারানোর অধ্যায়ের আজকে দ্বিতীয় পর্বে দেখাবো চাকার টাল ভাঙা, মানে চাকা যদি বাঁকাচোড়াভাবে ঘুরতে থাকে তাহলে কি করে তাকে ঠিক করা হবে। সবার প্রথমে স্পোক অর্থাৎ পাখিগুলোকে সাইজ করে নেওয়া হচ্ছে, কারণ এগুলো সব বড় সাইকেল, 24 ইঞ্চি সাইকেলের হিসেবে এগুলো বাচ্চাদের ছোট সাইকেলের জন্য কেটে ছোট করে সঠিক জায়গায় লক নাট ওয়াসার দিয়ে ফিট করে নেওয়া হচ্ছে, যেরকমভাবে ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন। এই কাজটা করার জন্য চাকাটাকে একটা বিশেষ ক্যাচারের মধ্যে বা ফিক্সচারের মধ্যে বা হোল্ডারের মধ্যে ধরে রাখা হয়, গ্রিপ করা হয়, যেরকম এখানে দেখানো রয়েছে। স্পোকগুলো সঠিক ফুটোতে ঢুকিয়ে দেওয়ার পর সঠিকভাবে টাইট করে দেওয়া হবে এবং এই টাইটের মধ্যেই রিম বাঁকা হওয়ার টাল ভাঙার আসল খেলাটা। এক একটা করে স্পোক বা পাখি টাইট দেওয়ার পর রিমটাকে ঘুরিয়ে দেখে নেওয়া হয় ঠিক হলো কিনা, পরবর্তী কোন জায়গায় টাইট দিতে হবে। যে দিকটা বেঁকে থাকে তার উল্টো দিকে টাইট দিয়ে তাকে টান দিয়ে সিধে করা হয়। কখনো কখনো বাঁকার পরিমাণ বেশি, যেটা টাইটের সীমায় পৌঁছে যাওয়ার পরেও ঠিক হয় না, তখন তাকে হাতুড়ি দিয়ে মেরে বেঁকিয়ে সিধে করা হয়, মানে বাঁকা ভাবটাকে সিধে জায়গায় নিয়ে আসা হয়। ভিডিওর দিকে চোখ রাখলে সেই সমস্ত দৃশ্য দেখতে পাবেন। আমার সমস্ত কথা হয়তো ভিডিওর সঙ্গে মিলবে না, কারণ ভিডিও একটা সময় করে নেওয়া হয়েছে, তারপর তাতে ডায়লগ বসানো হয়েছে। এটা না করলে সারাক্ষণ রাস্তার পাশ দিয়ে গাড়ির হর্নের প্যাঁপ ও আওয়াজে কান ঝালাপালা হয়ে যাবে, আপনারা বক্তব্য কিছুই শুনতে পাবেন না, বুঝতেও পারবেন না। সেই জন্য বাধ্য হয়ে আমাকে এইরকম করতে হয়েছে। আপনারা দেখুন এবং মন দিয়ে শুনুন, বুঝতে পারবেন ব্যাপারটা কি হচ্ছে। পাখি বা স্পোক অনেকগুলি, প্রতিকটা স্পোককেই এইভাবে প্রতিকটা স্পোক যে জায়গায় রিমের সঙ্গে লেগে আছে সেই জায়গায় এইভাবে ঠিক করে হয়। পুরোটা দেখাতে গেলে অনেক ধৈর্য লাগবে এবং বোরিং লাগবে, ভিডিওটা অকারণ বিশাল বড় হয়ে যাবে, তাই আমি সবকটা দেখালাম না। এইভাবে পুরো চাকা বরাবর, পুরো চাকা রিম বরাবর যে কটা স্পোক আছে সবকটা স্পোককেই ট্রু করে নেওয়া হলো এবং এর ফলে পুরো চাকাটাই ট্রু হয়ে গেল এবং সেন্ট্রালাইজড হয়ে ঘুরতে থাকলো। কাজটি করতে অত্যন্ত দক্ষতার প্রয়োজন, অনেক অভিজ্ঞতার প্রয়োজন, তাই সবাই চোখের সামনে দেখলেও এই কাজ করতে পারবে না। এই সমস্ত কিছু হয়ে যাওয়ার পর, অর্থাৎ চাকা ট্রু হয়ে যাওয়ার পর, তারপর চাকার ভিতরের সারফেসে একটা পুরনো টিউব কাটা বা বেলুন কাটা টুকরো দিয়ে রিম টেপ বানিয়ে জুড়ে দেওয়া হয়। তার কারণ এই যে স্পোকের লকনাট ওয়াসার ইত্যাদি রয়েছে ভিতর দিকে, এগুলো যেন টিউব বা বেলুনটির সংস্পর্শে এসে বেলুনটিকে বারবার পাঞ্চার না করে দেয়, সেই জন্য সুরক্ষা হিসেবে, প্রোটেক্টর হিসেবে এই রিম টেপটি কাজ করে। রিম টেপের ওপর টিউব, তার ওপর টায়ার জুড়ে যথারীতি ভালভ পিন, লকনাট ইত্যাদি দিয়ে পুরো সমস্ত অ্যাক্সেসরিজগুলো রিমের ওপর ফিট করে দেওয়া হয়। রিম এবার চাকা হয়ে সাইকেলে লাগার জন্য রেডি। বাবা এআই, তুই আমার ভিডিওর এই কমেন্ট্রিগুলোকে ট্রান্সলেট করিস না বাবা। আগের ভিডিওতে বলেছি চ্যাটে আর লিখেছিস চ্যাটে, লোকে বুঝতে তো পারবেই না, তোকে কেউ কিছু বলবে না, আমার চ্যানেলের ইমপ্রেশন খারাপ হবে। এরকম করিস না বাবা।